আলাইকুম। রেক্সোনা কুকিং অ্যান্ড ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা পরোটা তো অনেক খেয়েছেন, তবে আমি যেভাবে আজকে বানিয়েছি নরম তুলতুলে ভীষণ মজাদার এই পরোটা না বানালে কিন্তু বুঝতে পারবেন না। এত খেতে ভালো হয় পরোটা, মিষ্টি, সবজি, মাংস যার যেমন পছন্দ। তবে আমি চা দিয়ে খেতে ভালোবাসি পরোটা, ভীষণই ভালো লাগে আমাকে চা দিয়ে খেতে। তো ভীষণই তুলতুলে নরম পরোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বানানো এতটাই সহজ, না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না। তাহলে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখুন, ভীষণই ভালো লাগবে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, একটা মুঠের মধ্যে কিন্তু চলে আসছে পরোটাটা। তাহলে দেরি না করে আজকে শুরু করা যাক নরম তুলতুলে পরোটা। পরোটার ডো মাখার জন্য আমি একটা এখানে বড় বাটি নিয়েছি। এইবার এখানে নিয়েছি আমি আজকে যে পরোটার ডো, সেটা আমি কিন্তু লিকুইড দুধ দিয়ে কিন্তু ডোটা মাখবো। ভীষণই সফট হবে এই পরোটা। আর এই পরোটার ডোটা যে মাখবো সেটা কিন্তু একটা মাপ আছে। এই যে বাটি নিয়েছি দেখতেই পাচ্ছেন, এই বাটির মেপে আমি এখানে এক বাটি দুধ নেব। দুধটা কিন্তু একদম খুব ঠান্ডা নেই, কিন্তু বেশ গরম আছে দুধটা। এখন এক বাটি দিয়ে দিলাম গরম দুধ, একদম ফুটন্ত দুধ না, হালকা একটু গরমটা কম আছে। এইবার এখানে নিয়ে নিয়েছি আমি চিনি, 1 চামচ এখানে চিনি নিয়েছি। চিনিটাকে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে নিয়েছি এখানে 1/2 চামচ লবণ বা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লবণটাকেও। তারপর আমি এখানে নিয়েছি 4 চামচ তেল, সাদা তেল দিয়েছি। এখানে কিন্তু বাটারও আপনারা ইউজ করতে পারেন, দিয়ে দিলাম। এবার সবগুলোকে ভালোভাবে আমি একটু, যেহেতু দুধটা এখন গরম রয়েছে তার জন্য চামচে একটু মিশিয়ে নেব, যাতে চিনিটা ভালোভাবে একটু গলে যায়। চিনিটা ভালোভাবে গুলে গেছে। এবার যে বাটিতে আমি দুধ দিয়েছিলাম সেই একই বাটিতে আমি, যেহেতু 1 বাটি দুধ নিয়েছি তার জন্য আমি এখানে 2 বাটির চেয়ে একটু বেশি, মানে 2 বাটি 2 চামচ মতো হবে ময়দাটা আমি এখানে দিয়ে দেবো। আপনারা যদি চান তবে কিন্তু আটা দিয়েও এই পরোটাটা করতে পারেন, তবে ময়দা দিয়ে যে টেস্টটা আসবে সেটা কিন্তু আটা দিয়ে আসবে না। 2 বাটি দিয়ে দিলাম, আর এখানে দিলাম 2 চামচ মতো। হয়ে গেছে। এবার প্রথমে আমি একটু চামচে মেশাবো, যেহেতু এখনও গরম রয়েছে। তারপরে কিন্তু আমি হাতে ভালোভাবে একটা ডো রেডি করব। এই ডোটা কিন্তু একদম সফট হবে। ডো যত সফট হবে পরোটা কিন্তু ততটাই সফট হবে। তো এটা মেন হচ্ছে ডো মাখাটা খুব পারফেক্ট করে কিন্তু একদম মাখতে হবে, তাহলে কিন্তু পরোটাটা ভীষণই ভালো হবে, সফট নরম তুলতুলে হবে। এই যে দেখতেই পাচ্ছেন। এইবার আমি এটাকে হাতে করে মেখে নেব ভালোভাবে। একদম মনে হচ্ছে যেন ভীষণ নরম ডোটা, তবে মাখতে মাখতে কিন্তু এটা এতটা নরম থাকবে না, আর হাতেও কিন্তু লেগে যাবে না। অনবরত আমি 2-4 মিনিট এভাবে কিন্তু ভালোভাবে ময়দাটাকে মাখবো। আমি একটু তেল লাগিয়ে শেষের দিকে মেখে নিলাম। দেখুন আর কিন্তু একটু লেগে যাবে না হাতে। ভীষণই সহজ এই ডোটা মাখা। প্রথমে একটু চ্যাটচ্যাটে মনে হলেও পরে কিন্তু এটা আর চ্যাটচ্যাট করবে না। হাতে তেল মাখিয়ে কিন্তু অবশ্যই এই ডোটা মাখতে হবে, তাহলে আপনার হাতে একটুও কিন্তু লেগে যাবে না। দেখুন আমার ডোটা তাহলে একদম রেডি, দেখতেই পাচ্ছেন। এই দেখুন, মানে দেখাই একটু, এই যে কতটা সফট হয়েছে। এখন আমি এই ডোটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে কিন্তু রেখে দিব। তাহলে আমি ফিরে আসছি 10 মিনিট পরে। 10 মিনিট পরে আমি ফিরে এলাম। ঢাকাটা এবার তুললাম, আর একটু মেখে নেব। মাখা হয়ে গেছে ময়দাটা। এবার আমি এখান থেকে লেচি কেটে নেব, খুব ছোট না আবার খুব বড়ও না, এরকম সাইজ করে আমি লেচিগুলোকে কেটে নেব।
ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনাদের একটি লাইক আমাকে কিন্তু অনেক উৎসাহ দেবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এই যে দেখতেই পাচ্ছেন, এরকমভাবে আমি কিন্তু গুলিগুলো বা দইগুলো করে নিচ্ছি। উপর দিকে নিচের দিকে দুই দিকে আমি একটু তেল লাগিয়ে নেব, দিয়ে থালার মধ্যে রেখে দিলাম। এই যে এখান থেকে আমার মোট 5টা লেচি কাটা হয়েছে। নেব লেচিগুলোর গায়ে আমি একটু করে তেল লাগিয়ে দিয়েছি যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায়। এবার একটা করে আমি নেব আর কিন্তু পরোটা শেপ দিয়ে নিব। আমি বেলনা পিড়ে নিয়ে নিয়েছি আর একটু করে আমি কিন্তু তেল লাগিয়ে নিয়েছি বেলনা পিড়েতে। আর এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ারের সঙ্গে 3 চামচ সাদা তেল মিশিয়ে একটা স্লারি বানিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা কিংবা অ্যারারুট যদি থাকে তাহলে কিন্তু এই স্লারিটা আপনারা বা ঘোলটা করতে পারেন। হয়ে গেছে। এইবার আমি এখান থেকে একটা গুলি নিয়ে নিলাম, যেটাকে কিন্তু যতটা সম্ভব আমি কিন্তু পাতলা করে বেলবো। হাতে বাড়িয়ে নিব প্রথমে, যতটা পাতলা করবো ততটা কিন্তু পরোটা বেশি ভালো হবে। আমি একটু বেলাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেব। চেষ্টা করবেন কিন্তু পাতলা করে একদম বেলার। আর প্রয়োজনে আপনারা কিন্তু একটু তেল দিয়ে বেলতে পারেন, অসুবিধা নেই। এটাতে কিন্তু আটা দিয়ে বেলা যাবে না, আটা বা ময়দা দিয়ে কিন্তু বেলা যাবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু পাতলা করে বেলে নিয়েছি। এইবার যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম এবার এর উপরে দিয়ে দেব। হাত দিয়ে ভালোভাবে চারিদিকে একটু লাগিয়ে নেব। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, তাহলে আমি জানতে পারবো। থ্যাংক ইউ জানাবো আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য। এইবার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ভাঁজ দিয়ে নিব লম্বা লম্বি করে। এই যে এক ভাঁজ দিলাম, আবার এই দিক থেকে উঠিয়ে আমি এইভাবে ভাঁজ দিয়ে দিলাম। এইবার এখান থেকে একটা ভাঁজ দিলাম, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। তারপরে এখান থেকে আবার এটাকে ভাঁজ দিয়েছি। আবার শেষে এইখান থেকে আরেকটা আমি ভাঁজ দিয়ে দিলাম। এই দেখুন, বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা হচ্ছে না আপনাদের। একই রকমভাবে আমি এগুলোকে সবগুলোকে আমি কিন্তু একটু ভাঁজ দিয়ে নিব। প্রথমে ভাঁজ দেওয়া হয়ে গেছে আমার। এবারে একটা একটা করে আমি কিন্তু বেলে নেব। একসঙ্গে অনেকগুলো কিন্তু বেলে রাখা যাবে না, একটা করে বেলতে হবে। আর কিন্তু পরোটাকে ভেজে নিতে হবে, তো একটার সঙ্গে একটা কিন্তু লেগে যাবে, ভালো হবে না। ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে আমি পরোটাকে খুব একদম পাতলা না, আবার খুব একদম মোটা না, এরকমভাবে আমি পরোটাকে বেলে নেব। এই দেখুন আমার একটা পরোটা বেলা হয়ে গেছে। এবার আমি ভেজে নেব সঙ্গে সঙ্গে। আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এইবার বেলে রাখা পরোটা দিয়ে দেব। এই মাঝে আমি আরেকটা পরোটা কিন্তু, এবার পরোটাকে উল্টে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু পরোটাগুলোকে ভাজবো। তেল দিয়ে দিলাম, 1 চামচেরও কম দিলাম তেলটা। ভালোভাবে কিন্তু চেপে চেপে একটু পরোটাকে সেঁকে নিতে হবে। খুব যেরকম বেশি তেল তা লাগবে না, যেহেতু ননস্টিক প্যান এটা। আবারও আমি উল্টে দিলাম। এই পিঠটাও ভালোভাবে কিন্তু ভালোভাবে ভেজে নেব। ভিডিওটি যদি আজকে ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই কিন্তু প্রেস করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে কিন্তু প্রথমেই চলে যাবে। আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। একটা পরোটা আমার কিন্তু রেডি। আমি এবার এটাকে তুলে নেব। দেখুন
কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একই রকমভাবে বাকিগুলো করে নিই। আর একটা পরোটা তাহলে আমার সবগুলো পরোটা একদম রেডি। কাছে থেকে আপনাদের একটু আমি দেখাই কেমন হয়েছে। দেখুন ভীষণই গরম হয়ে আছে এখন, ভীষণই সুন্দর হয়েছে পরোটাগুলো, ভীষণই সফট। এই দেখুন ভীষণ গরম হয়ে আছে। এই দেখুন নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন পরোটা কতটা সুন্দর হয়েছে। এই দেখুন এই পরোটা এমনিও খাওয়া যায়, তবে আমি পরোটা খেতে চা দিয়ে ভীষণ ভালোবাসি। তবে আমি পরোটা আজকে চা দিয়ে কিন্তু খাবো। আমার ভীষণ পছন্দ চা দিয়ে পরোটা। আপনারা যে কোনো সবজি বলুন, মাংস বলুন বা মিষ্টি বলুন, ভীষণই ভালো লাগবে সব কিছুর সঙ্গে খেতে। তাহলে আবার দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।